গত 15ই জুন থেকে সারা বাংলাদেশেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হয়েছে। যেমন গত 24 ঘন্টায় খুলনায় 111 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, খেপুপাড়ায় 86 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, অন্যত্র ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টিপাতের সাথে থাকে হালকা বাতাস, কখনো কখনো ঝোড়ো হাওয়া এবং কখনো কখনো বজ্রপাত। যেহেতু একটি সুস্পষ্ট লঘুচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বরাবর রয়েছে এবং তার বর্ধিত অংশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং বঙ্গোপসাগরে শক্তিশালী অবস্থায় থাকার কারণে জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাসের ক্রমাগত আগমন অব্যাহত রয়েছে বাংলাদেশের উপরে এবং সারি সারি মেঘমালা তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। যেহেতু বঙ্গোপসাগর উত্তাল রয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে বায়ুচাপের আধিক্য রয়েছে, ফলে সকল সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতার সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে এবং অভ্যন্তরীণ নদীবন্দরকে 1 নম্বর সতর্কতার সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে। আমরা একটু আগে পরবর্তী 72 ঘন্টার জন্য আমরা ভারী বর্ষণের একটি সতর্কবার্তা দিয়েছি। সেখানে উল্লেখ করেছি যে ভারী বর্ষণজনিত কারণে বিশেষ করে বান্দরবান, চট্টগ্রাম, খাগড়াছড়ি, কক্সবাজার এইসব এলাকার পাহাড়ি এলাকায় ভারী বর্ষণজনিত কারণে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে এবং এই যে বৃষ্টি বা বজ্রঝড় সহ যে বৃষ্টিপাত তা আগামী 22 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। 2-1 দিন একটু বৃষ্টিপাতের তীব্রতা কমে গিয়ে মাস জুড়েই অস্থায়ীভাবে দমকা বাতাস ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, তবে বৃষ্টিপাতের তীব্রতা কম বেশি হতে পারে। আপনাদেরকে পরবর্তীতে তা অবহিত করা হবে। তবে এই যে বর্তমান যে স্পেল সেটি শুধুমাত্র সুস্পষ্ট লঘুচাপের বর্ধিত অংশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকার কারণ ও মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণেই এই ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং আমরা আশাবাদ ব্যক্ত করি যে এই বৃষ্টিপাতের ফলে যদি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের জারিকৃত সতর্কবার্তা জনগণ পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে চলে, তাহলে এই যে এর সাথে যে বজ্রপাত থাকে সেই বজ্রপাতের ফলে যে প্রাণহানি সংঘটিত হয় তা বহুলাংশে কমিয়ে আনা সম্ভবপর হবে। বজ্রঝড়টা হবে, এটার মাত্রাটা কেমন হবে? দেখুন, যখন এই যে বর্ষাকালের বৃষ্টিপাত হয় এই সব বৃষ্টিপাতে গভীর সঞ্চালনশীল মাঝে মাঝে তৈরি হতে পারে। যেহেতু একটি সুস্পষ্ট লঘুচাপ তৈরি হয়েছে, লঘুচাপের পারিপার্শ্বে একটি থান্ডার অ্যাক্টিভিটি সাধারণত হয়ে থাকে। সেই কারণে কখনো কখনো এই মনসুন পিরিয়ডে যে বজ্রঝড় তৈরি হয় তাকে বলা হয় শ্যালো কনভেকশন। মার্চ, এপ্রিল, মে মাসের মতো যে অধিক শক্তিসম্পন্ন বজ্রঝড় তৈরি হয় তা না। তারপরও এই বজ্রঝড়ের মধ্যে ক্লাউড টু গ্রাউন্ড লাইটনিংয়ের পরিমাণ কম থাকে, ইন্ট্রা ক্লাউড লাইটনিং সবচেয়ে বেশি থাকে। তারপর এই বজ্রপাতে অনেক লোক মারা যেতে পারে। সেই কারণে যখন বজ্রধ্বনি শুনবে তারা যাতে ঘরে অবস্থান করে, কারণ ঘর সবচেয়ে নিরাপদ জায়গা। কোনো রকমই খোলা মাঠে থাকা যাবে না, কোনো রকমই বড় গাছের নিচে দাঁড়ানো যাবে না, ছাতা নিয়ে বাইরে যাওয়া যাবে না, স্যান্ডেল পরে বাইরে যাওয়া যাবে না, বিদ্যুৎ পরিবাহী কোনো বস্তু পরিবহন করা যাবে না এবং বজ্রধ্বনি শুনলে তৎক্ষণাৎ ঘরে যেতে হবে এবং ঘরে অ্যাটলিস্ট 30 মিনিট থাকতে হবে। বজ্রধ্বনির শব্দ কমে গেলে এবং বা শেষ হয়ে গেলে তখন ঘর থেকে বের হওয়া নিরাপদ হবে এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এইরকম বজ্রপাতের যদি সম্ভাবনা থাকে তখন লাইটনিং অ্যালার্ট মেসেজ দিয়ে থাকে 2 থেকে 4 ঘন্টা আগে। তখন সেই সতর্কবার্তা তারা যদি মেনে চলে এবং বজ্রমেঘ দেখে তারা যদি চীনে ঘরে অবস্থান করে, তাদের মধ্যে যদি জনসচেতনতা বৃদ্ধি পায়, তাহলে এই বজ্রপাতজনিত যে প্রাণহানি সংঘটিত হয় তা বহুলাংশে কমিয়ে আনা সম্ভবপর হবে।